আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এই গ্রামীণ বাংলার মাঠ থেকে কিভাবে ঘাস কাটতে হয় এবং কিভাবে এই ছেলেপুলেরা ও কৃষকেরা ঘাস কেটে থাকে সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ভিউয়ার্স, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। এদেশের 85% মানুষই কিন্তু কৃষির উপর নির্ভরশীল। আমাদের দেশের এই মাঠে ঘাটে আনাচে কানাচে বিভিন্ন প্রজাতির ঘাস জন্মে থাকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ছেলেটা কিভাবে এই অনাবাদি অর্থাৎ পতিত জমি থেকে ঘাস কাটছে সে দৃশ্যই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ভিউয়ার্স, আমাদের দেশের এই পতিত জমিতে যেখানে ফসল চাষ করা হয়ে থাকে না, সেই স্থানে বৃষ্টি নামার পরে এই বিভিন্ন প্রজাতির ঘাস দ্রুত বেড়ে ওঠে। কারণ বৃষ্টির ছোঁয়ায় যেমন দ্রুত ফসল বেড়ে ওঠে, তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু এই ফসলগুলো পাশাপাশি ঘাসও দ্রুত বেড়ে ওঠে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু দ্রুত অনেক বড় হয়েছে এবং বেড়ে উঠেছে। সে দৃশ্যই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটা কিন্তু এখান থেকে এই বিভিন্ন প্রজাতির এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেঁতুল গাছের মতো অনেক ঘাস কিন্তু এখানে জন্মেছে এবং ধান গাছের মতো কিন্তু অনেক ঘাস এই স্থানে এই স্থানে অনেক জন্মেছে। সেগুলো কিন্তু এই ছেলেটা সব পরিষ্কার করে দিচ্ছে। সেই দৃশ্যই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ভিউয়ার্স, আমাদের দেশ যেহেতু চির সবুজের দেশ, এদেশের মাঠ ঘাটে চির প্রাকৃতিক সবুজের দেশে বিভিন্ন প্রজাতির এই সবুজ ঘাস হয়ে থাকে। ভিউয়ার্স, আমাদের দেশের কৃষকেরা কিন্তু কঠোর পরিশ্রম করে থাকে তাদের ফসল ফলাতে, কিন্তু এই বাধা হিসেবে কিন্তু এই ঘাসও জন্মে থাকে। তাদের এই ঘাস ফসল দ্রুত বেড়ে ওঠার জন্য কিন্তু এই ফসল দ্রুত বেড়ে ওঠার জন্য কিন্তু ঘাস এই আগাছা দমন করে দিতে হয়। ভিউয়ার্স, আমাদের দেশের বর্তমান সময়ে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, এজন্য কিন্তু ঠিকমতো কৃষকেরা মাঠে কাজ করতে পারছে না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলেটা কিন্তু ভুট্টা ক্ষেতের ভিতর থেকে আগাছা দমন করে দিচ্ছে। আমাদের দেশে বর্তমান সময়ে বিভিন্ন ফসলের পাশাপাশি গবাদি পশুর জন্য কিন্তু কৃষকেরা এই ভুট্টা চাষ করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির ভুট্টা চাষ করা হয়েছে। এই ভুট্টা যেহেতু গবাদি পশুরা খেয়ে থাকে, এজন্যই কিন্তু কৃষকেরা এই ভুট্টা চাষ করে থাকে।
বর্তমান সময়ে ভুট্টা চাষেও যেহেতু অনেক ভুট্টা পাওয়া পাওয়া যায়, এই জন্য কিন্তু কৃষকেরা এই ভুট্টা চাষে উদ্যুক্ত হয়েছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আমি নেক্সট ভিডিও ফিরব অন্য কোনো বিষয়ে আলোচনা নিয়ে। ওয়েট এন্ড সি ফর নেক্সট ভিডিও।